আজ যেই গল্পটা তোমাদের বলবো সেটা বহু বছর আগের। তখন আমার দিদা ছিল একেবারে তরুণী, আর সেই সময় সিনেমা দেখতে যাওয়া মানেই ছিল একটা আলাদা উত্তেজনা, বিশেষ করে বাড়িতে না জানিয়ে সিনেমা দেখতে যাওয়া। একদিন দিদা আর তার কয়েকজন বান্ধবী ঠিক করলো লুকিয়ে সিনেমা দেখতে যাবে। বাড়িতে কাউকে কিছু না বলেই সবাই বেরিয়ে পড়লো। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যাটা হলো পথে যেতে যেতে স্টেশনের কাছাকাছি পৌঁছতেই দিদা দেখতে পেল তাদের পরিচিত একজন পিসে মশাই সামনে থেকে আসছেন, আর তিনি দিদাকে চিনেও ফেললেন। দূর থেকেই ডাক দিলেন, কিন্তু দিদা একবারও ফিরে তাকালো না। মনে মনে ভাবলো এখন যদি তাকাই তাহলে তো সব শেষ। তাই না শোনার ভান করে সোজা হেঁটে চলে গেল। তারপর সিনেমা দেখলো, বন্ধুদের সঙ্গে গল্প করলো, হাসি ঠাট্টাও করলো। কিন্তু বাড়ি ফেরার পর থেকেই তার বুক ধড়ফড় করতে শুরু করলো, কারণ ওই পিসে মশাই প্রায় রোজ সন্ধেবেলা তাদের বাড়িতে আসতেন, দিদার বাবার সঙ্গে বসে গল্প করতেন। সেদিনও কি আসবেন নাকি আসবেন না? দিদা মনে মনে প্রার্থনা করছিল আজ যেন কোনোভাবে না আসেন। তো সন্ধে হতেই দরজায় কড়া নাড়ার শব্দ। পিসে মশাই এসেছেন। দিদার তখন প্রায় হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার অবস্থা। কিছুক্ষণ পর তিনি দিদাকে ডাকলেন। দিদা ভয় ভয়ে সামনে গেল, আর তখনই পিসে মশাই দিদার বাবার দিকে তাকিয়ে বললেন, আজ সকালে আপনার মেয়েকে স্টেশনের কাছে দেখলাম, কতবার ডাকলাম কিন্তু একবারও ফিরে তাকালো না। কথাটা শুনেই দিদার বুক ধক করে উঠল। মনে হলো এবার বুঝি সব ফাঁস হয়ে যাবে। কিন্তু দিদাও কম যায় না। একদম শান্ত গলায় বলল, কই না তো, আমি তো আজ কোথাও যাইনি। পিসে মশাই বললেন, আরে আমি তো নিজের চোখে দেখেছি। কিন্তু দিদাও নিজের কথায় অটল রইল। শেষ পর্যন্ত দিদার বাবা মেয়ের কথায় বিশ্বাস করলেন, আর ঘটনাটা সেখানেই শেষ হয়ে গেল। আজও দিদা এই গল্পটা বলতে বলতে হেসে ফেলে, আর বলে সেদিন যদি একটু এদিক ওদিক হয়ে যেত তাহলে সিনেমার নায়ক নায়িকার চেয়ে বড় নাটকটা বাড়িতেই হয়ে যেত। যাই হোক, তোমাদেরও জীবনে যদি এমন কোনো মজার, অদ্ভুত বা মনে রাখার মতো ঘটনা থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারো। তোমাদের ইচ্ছে থাকলে আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে সবার সামনে তোমাদের গল্প তুলে ধরবো। তাই চাইলে তোমাদের গল্পটা আমাকে আমার ইমেল আইডি bongmealvibes@gmail.com এ লিখে পাঠাতে পারো। আমার ইমেল আইডিটা টেক্সটের ওপরে মেনশন করা আছে, এছাড়াও আমি কমেন্ট বক্সে লিখে দেবো। যাই হোক, তোমাদের পাঠানো গল্পগুলো পড়ার অপেক্ষায় থাকবো। আর একটা কথা বলে রাখি, বংমিল ভাইবস চ্যানেলে তোমরা নিজেদের যে কোনো ধরনের অনুভূতি, অভিজ্ঞতা বা ঘটনার গল্প শেয়ার করতে পারো। সব ধরনের গল্পকেই জানাই আন্তরিক স্বাগত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।